আজকের ভিডিওতে আমি শেখাতে চলেছি কীভাবে আমরা আমাদের ফোনের যে ইন্টারনেটের স্পিড আছে সেটাকে ইনক্রিজ করতে হয়। আমাদের ফোনে যে কোম্পানির সিম থাকুক না কেন, সেটা ভিআই হতে পারে, এয়ারটেল হতে পারে বা জিও হতে পারে, যে সিমই থাকুক না কেন সেই সিমেরই কিন্তু ইন্টারনেটের স্পিড আমরা ইনক্রিজ করতে হবে। তার জন্য কী করতে হবে, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সবার প্রথমে আমাদেরকে আমাদের ফোনের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের ফোনের যেখানে এপিএম বা অ্যাক্সেস পয়েন্ট নেম করে যে অপশান আছে সেটাকে ওপেন করতে হবে। তো তোমরা চাইলে এটাকে সার্চ করতে পারো বা সামনে তার যারা পেয়ে যাবে তারা ওপেন করবে। এটাকে আমি এখানে সার্চ করছি অ্যাক্সেস পয়েন্ট নেম, ঠিক আছে। এটাকে আমি পেয়ে গেছি অ্যাক্সেস পয়েন্ট নেম বা এপিএমগুলো থাকতে পারে। এবার কী করবে, এখানে নিউ এপিএম একটা অপশান দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করার পর পরবর্তী নিয়মগুলো অপশান দেখতে পাচ্ছ। সেই নেমে যাওয়ার পরে এখানে টাইপ করবে NEON স্পেস ROYAL স্পেস 5GX, ঠিক আছে, 5GX, ঠিক আছে। তো প্রথমে নিয়নের N বড় থাকবে, রয়্যালের আর বড় থাকবে। তো পুরোপুরি কিন্তু ঠিকঠাকভাবে দেবে, না কিন্তু ভুল হলে এই এপিএনটা কাটতে হবে। এরপরে দেখো এপিএনগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ, সেখানে লিখবে যার যেরকম সিম আছে, যার জিও আছে জিও লিখবে, যার এয়ারটেল আছে এয়ারটেল লিখবে। আমার এয়ারটেল, সেহেতু আমি এয়ারটেল লিখলাম, এয়ারটেল স্ল্যাশ 5G নেট, ঠিক আছে, স্ল্যাশ 5G ছোটো হাতে থাকবে, ঠিক আছে, তো যেমন দিলাম যার জিও থাকবে এয়ারটেল জায়গায় জিও লিখবে, যার এয়ারটেল থাকবে সেটা ওকে করে দিলাম। এরপরে ইউজার নেম আমাদের দিতে হবে, ইউজার নেম আমরা দিলাম এখানে ছোটো হাতে N আর তারপর থাকে 5G, ঠিক আছে। এরপরে এই ডাক চিহ্নটা দেবে। এরপরে যার জিও থাকবে সে জিও লিখবে, যার এয়ারটেল এয়ারটেল, আর যার থাকবে তোমার হচ্ছে ভিআই সে ভিআই লিখবে। তো দেখো জিও কিন্তু বড় হাতের যেটা থাকবে, ঠিক আছে। এরপর ওকে করে দেবে। ওকে করার পর এখানে সার্ভারে চলে যাবে, সার্ভারে লিখবে www.google.com, ঠিক আছে, google.com দিয়ে দিলাম। এরপর এর নিচে চলে আসতে হবে, অথেন্টিকেশন টাইপ আছে, তো নন আছে, এটাকে সবার নিচে যে PAP or CHAP যে অপশান আছে সেটাকে অন করবে। এরপর এপিএম টাইপ আছে, এটা কিছু করতে হবে। এপিএম প্রোটোকলটাকে IP4/IPv6 থাকবে, এপিএম প্রোটোকলটা IP4/IPv6, ঠিক আছে। এরারগুলো অপশান দেখতে পাচ্ছ, এটাকে তোমরা চাইলে সব কটাকে সেট করতে পারো, ঠিক আছে, যে কটা ইচ্ছা সেট করে দেবে। ওকে করার পর মূলত যে অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে করার পর সেট করে দেবে। সেট করলে এবার যে নিয়ন রয়্যাল 5G যে আমরা এটা সেট করি এটাকে সেট করে দেবে। করার পর ফোনটাকে একবার সুইচ অফ করে অন করবে, কিন্তু নেট ইউজ করলে কিন্তু দেখতে পাবে যে আমাদের ফোনের যে ইন্টারনেট স্পিড সেটা কিন্তু অনেক